হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এবছর 2025 সালে মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা দিল্লি বোর্ড হোক, তোমাদের রেজাল্ট বেরোনোর পর আহ, এই মানে অনেকেই হয়তো আগে থেকে তোমরা ডিসাইড করেই রেখেছো যে তোমরা বিসিএ পড়বে। এবং বিসিএ পড়তে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ আছে। তো ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যদি বিসিএ পড়তে হয়, এর আগেও আমি বলেছি তোমাদের সিইটি এক্সামটা অ্যাপিয়ার করতে হবে, যেটা তোমরা একটু খোঁজ খবর নেবে। আর বিসিএ কলেজ অ্যাডমিশান একটা সময় কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এটাতে কোনো বড় ব্যাপার না। কিন্তু আমাদের দেখবে বিসিএ ফার্স্ট সেমেস্টারে মানে আমাদের যেটা ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস, এটা কিন্তু অনেক বড় এবং এখন বিসিএ 4 বছর হয়ে গেছে। তো ফার্স্ট সেমেস্টারে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং, এই দুটো সাবজেক্ট গতবারেও যেটা প্রবলেম হয়েছে, এর আগেরবারেও প্রবলেম হয়েছে। মানে স্টুডেন্ট আসে কখন, মানে সেপ্টেম্বর অক্টোবর এরকম সময় আসে, এবং তখন কি হয়, সি প্রোগ্রামিংয়ের সিলেবাস যেটা রয়েছে সেটা প্রায় বলতে গেলে 6 মাসের বেশি সময় লাগবে। আর ডিজিটাল ইলেকট্রনিক্সও তাই একই সময়, মানে 6 মাস কিন্তু সময় কম না, মানে কম পাওয়া যাচ্ছে আমাদের। তো এবার ব্যাপারটা হচ্ছে, এখন পরীক্ষাটা তোমাদের, এখন তোমরা ফার্স্ট সেমিস্টার, তোমাদের কোনো আইডিয়া নেই। ম্যাকআউট ইউনিভার্সিটির এখন যে থিওরি এক্সামের যে পরীক্ষাটা হয় এবং প্র্যাকটিক্যাল এক্সামও, এগুলো সব সিসিটিভি সার্ভিলেন্সে হয় এবং খুব স্ট্রিক্ট গার্ড এখানে কিন্তু দেওয়া হয়। এবার এখানে কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু এখন সব পড়ে যেতে হবে, কোনো সাজেশান হয় না। তাই হায়ার সেকেন্ডারি পাস করেছো, যেভাবে পড়েছো, এখন কলেজে গিয়ে ভাবছো যে ও একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিলেই হবে, তাহলে কিন্তু মুশকিলে পড়তে হবে। এরকম অনেক স্টুডেন্ট আমাদের কাছে এনকোয়ারি আসছে, আমার কাছে পড়ছেও, যারা ফার্স্ট সেমিস্টারে কিন্তু সাপ্লি পেয়ে গেছে। থার্ড সেম পড়ছে, সেকেন্ড সেম পড়ছে, ফার্স্ট সেমিস্টারে সাপ্লি আছে। এই সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্সটা কিন্তু ক্যাজুয়ালভাবে নিও না। ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু ওই 11-12 যেটা পড়েছো তার সাথে এটা মিলবে না। এটা সম্পূর্ণ হায়ার বুলিয়ান অ্যালজেব্রিক ম্যাথামেটিক্স। এখানে প্রচুর সার্কিট ডিজাইন শিখতে হবে। তো আমরা আমাদের এখানে ক্লাস করাই, পুরো নোটস প্রোভাইড করি, যেগুলো বই পড়ার পাশাপাশি আমাদের নোটসগুলো পড়লে সেগুলো তোমাদের কিন্তু আরও মানে মানে পড়াটা বুঝতে আরও সুবিধা হবে এবং তাড়াতাড়ি আরও এগোবে। আর আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, আর এটার অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল এবং মাসে মাসে এটা পেমেন্ট করতে হয়। আর অনলাইনে পুরো তোমরা স্ক্রিন দেখতে পারবে, এখানে স্ক্রিন শেয়ার করে সব ক্লাস হয় এবং রেকর্ডিংয়েরও ফেসিলিটি আছে। কেউ কোনো ক্লাসে ডাউট থাকলে, বুঝতে অসুবিধা হলে রেকর্ডিংটা আমরা আবার পাঠিয়ে দিই, সেটা 24 ঘন্টার ভেতর দেখে নিতে হয়, তারপরে ডিলিট হয়ে যায়। আর মোটামুটি এখানে এই দুটো সাবজেক্ট মানে সি প্রোগ্রামিংয়ের মানে ইউজটা পরবর্তী অন্য ল্যাঙ্গুয়েজেও আসবে। আর ডিজিটাল ইলেকট্রনিক্স যদি ভালো করে পড়ানো না থাকে, পরের সেমেস্টারে কম্পিউটার আর্কিটেকচার কিন্তু পুরোপুরি ডিজিটাল ইলেকট্রনিক্স বেসড, এবং ওখানে ডিজিটাল ইলেকট্রনিক্স আবার একটা চ্যাপ্টার দিয়ে দিয়েছে, যেটা সব মানে ক্যাটেগরি সার্কিটগুলোই ওখানে দেওয়া আছে, সিকোয়েন্সিয়াল সার্কিট, কম্বিনেশনাল সার্কিট, সবই ওখানে দেওয়া আছে। তো এই সেমেস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে পড়ে নিতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমরা টিউশনের জন্য আগ্রহী থাকো, তাহলে এই নাম্বারে, তোমরা ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, কল করতে পারো। তো আমি বলবো তোমরা পড়া এখন থেকেই শুরু করে দাও, সে যে কোনো টিচারের কাছেই তোমরা পড়তে পারো। ওই কলেজে এখন অ্যাডমিশান নিচ্ছ, কলেজের এনভায়রনমেন্টটা একটু এনজয় করবো, সেগুলো আছে, কিন্তু ভাই পড়া শুরু করে দাও, কেননা এটা এখন ম্যাকআউট ইউনিভার্সিটি। এখানে কিন্তু কোনো মার্সি হবে না, উল্টোপাল্টা লিখে আসলে কিন্তু সাপ্লি পেয়ে যাবে, তো সেইটা কিন্তু মাথায় রাখবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।